প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাস চলতেছে, সম্মানিত মাস। এই জিলকদ মাস অনেক ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ মাস। এই পবিত্র জিলকদ মাস থেকেই হজের কার্যক্রম শুরু হবে। কাবার উদ্দেশ্যে হাজিরা রওনা হয়ে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহর ঘরের মেহমানরা রওনা হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র জিলকদ মাসে 10টি জিকির যদি করতে পারেন, সহজ ছোট্ট ছোট্ট 10টি জিকির যদি এই পবিত্র জিলকদ মাসে করতে পারেন, আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার ভাগ্য খুলে দিবেন। যে দোয়া করবেন মহান মালিক আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ, কত মানুষ কাবা যাবে, কাবা তাওয়াফ করবে, নবীজির রওজা মোবারক জিয়ারত করবে। কত মানুষ প্রতি বছর হজ করতে যায়, এখনো তো আমি হজ করতে যেতে পারলাম না। আপনি হজ করার তৌফিক দান করুন মালিক। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। পবিত্র জিলকদ মাস সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলা মাসের সংখ্যা দিয়েছেন 12। আরবি মাসের সংখ্যা হলো 12। এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হলো এই পবিত্র জিলকদ মাস। এই মাসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, তাওবার দরজা খুলে দেন। আপনি যদি তাওবা করেন, ইস্তিগফার করেন, আমল ইবাদত করেন, আপনার ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা করতেন এই পবিত্র জিলকদ মাসে। ও মা বোনেরা, এই জিলকদ মাসে জিকিরগুলা করলে আল্লাহ খুশি হয়ে যান। এজন্য এই জিকিরগুলা কখনোই ছাড়া যাবে না, মিস করা যাবে না। জিকির সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো, সকাল সন্ধ্যায় জিকির করো। জিকির করলে আল্লাহ তাআলা কি দিবেন আমাদেরকে? কোরআন শরীফের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ পাক আমাদের স্মরণ করেন, গুনাহ মাফ করেন, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে স্মরণ করেন। প্রিয় দিনী ভাই ও বোন, কোরআন শরীফের আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
ইমানদার নারী পুরুষকে আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার নারী পুরুষরা, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, পরিপূর্ণ বিশ্বাস করো মহান মালিক আল্লাহকে। তারপর আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করে করে ইবাদত করো, বন্দিগি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি তোমরা একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে একা একা স্মরণ করি। যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মিলিতভাবে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তার থেকে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করি। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা কোন কোন সময় করবেন? এই পবিত্র জিলকদ মাস, পুরো মাসে জিকির করবেন তিনটা সময়ে। কয়টা সময়? প্রতিদিন তিনটা সময়। এক হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, 2 নাম্বার হলো রাতের বেলা ঘুমানোর আগে, 3 নাম্বার হলো অবসর সময়ে। প্রত্যেকটা জিকির 11 বার করে পড়বেন। সহজ, বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। এ মা বোনেরা আমার, এই 10টি জিকির, প্রত্যেকটা জিকির 11 বার করে পড়বেন বললাম। কোন কোন সময়? 5 ওয়াক্ত নামাজের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশারের পরে, তারপরে রাতের বেলা ঘুমানোর আগে, অবসর সময়ে জিকিরগুলা করবেন। জিকির করার আগে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কারও হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, তারপর জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে 10টা জিকির শুরু করবেন। 1 নাম্বার নবীজির দুরুদ দিয়ে, কারণ আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়েন। দুরুদ আমরা যদি আল্লাহর প্রতি দুরুদ, আমরা যদি নবীর প্রতি, আমরা যদি নবীজির প্রতি দুরুদ শরীফ পড়ি, আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ ও নবীর প্রতি দুরুদ পড়েন। এজন্য দুরুদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। দুরুদ শরীফের মধ্যে আছে রহমত, বরকত। 1 নাম্বার 10টি জিকিরের 1 নাম্বার হলো আমরা প্রথমে 11 বার দুরুদ শরীফ পড়ব। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। দুরুদ শরীফ 11 বার। 1 নাম্বার দুরুদ শরীফ হলো 11 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 3 বার করে বলে দিব, আপনারা 11 বার করে আমলগুলা করবেন। ও মা বোনেরা আমার, 2 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন, যে জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আজিমে চলে যায়, আরশে আজিমে পৌঁছে যায়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে। সেজন্য এই জিকির করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, দোয়া কবুল করবেন। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো এত দামি, এই জিকির করলে
এই জিকির 3 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন আমরা বলি, আল্লাহ বলেন এই ফেরেশতা আমার বান্দা কি বলে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা কি বলে। ফেরেশতারা বলেন আপনার পবিত্রতা ঘোষণা করতেছে, আমার বান্দা আমাকে দেখে নাই, না দেখে আমার পবিত্রতা ঘোষণা করতেছে। এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা পড়লে আল্লাহ পাক বলেন আমার বান্দার গুনাহগুলা মাফ করে আমার বান্দাকেও পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ পড়লে আসমান থেকে জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরপুর করে দেওয়া হবে, তত পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা পড়বেন 11 বার। আলহামদুলিল্লাহ জিকির করলে আল্লাহ তাআলা আপনার হায়াতে, রিজিকে, ধন দৌলতে আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন, নিয়ামত বাড়ায়া দিবেন। শুধু তাই নয়, আলহামদুলিল্লাহর জিকির করলে জান্নাতে যতবারই আলহামদুলিল্লাহর জিকির করবেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। ফল গাছগুলো এত বড় হবে, একটা ঘোড়া 500 বছর দৌড়াইয়া জান্নাতের ফল গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই 4 নাম্বার জিকির হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 5 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। 6 নাম্বার জিকির হলো, এই জিকির যতবার করবেন জান্নাতে আল্লাহ তাআলা ততবার আপনাকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন, দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। এই 6 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 6 নাম্বার জিকিরটা 11 বার করবেন। 7 নাম্বার যেই জিকির, এই জিকির আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, মনের আশা প্রয়োজন পূরণ হবে, সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন। 7 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম 11 বার পড়বেন। 8 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 8 নাম্বার জিকির হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়বেন 11 বার। 9 নাম্বার জিকির হলো, 9 নাম্বার জিকির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করে দিবেন। এটা পড়লে আল্লাহর উপর অগাধ ভরসা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা হয়, আল্লাহ খুশি হয়ে যান। এটা যে নিয়তে যে আশা নিয়ে পড়বেন আল্লাহ সে আশা পূরণ করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়বেন 11 বার। তারপরে 10 নাম্বার যে জিকির, বড় দামি কাজের ফাঁকে ফাঁকে অথবা যে কোনো সময়, যে রাতের বেলা ঘুমানোর আগে 5 ওয়াক্ত নামাজের পর, তারপর অবসর সময়ে 10 নাম্বার জিকিরটি 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির এটা পড়বেন 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির
তারপরে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, গুনাহ মাফ চাইবেন, বিপদ থেকে মুক্তি চাইবেন, জান্নাত চাইবেন, নিজের প্রয়োজন চাইবেন, যারা মারা গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ তাআলা সবাইকে এই পবিত্র জিলকদ মাসে এই জিকিরগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।